এই যে ম্যাডাম, আপনার মাথায় কি সমস্যা আছে? তখন থেকে হর্ন মারছি, শুনতে পাচ্ছেন না? রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছেন। এখনই যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে দোষটা তো আমারই হতো, তাই না? আপনি এখনো এইভাবে দাঁড়িয়ে আছেন, সাইড দেন। ও সরি সরি। মেয়েটাকে এইভাবে বলা ঠিক হলো না। আচ্ছা ম্যাডাম, আপনি একা এই রাস্তায় দাঁড়িয়ে কোথায় যাবেন? আপনি কি এই রাস্তা দিয়ে যাবেন? হ্যাঁ। তাহলে আমাকে একটু নিয়ে চলেন না। ঠিক আছে ম্যাডাম, আসেন। বস, ওই দেখেন পাখি আসছে। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? এই যে সুন্দরী, মেকআপটা তো ভালোই করেছেন। এই যে খবরদার, গায়ে হাত দেবেন না বলছি। এই যে সোনা, গায়ে হাত দিলে কি হবে? এই তুই কে রে? আমার লোকের গায়ে হাত দিস? তোকে তো আজ বস বস, পুলিশ! তোকে আজকের মতো ছেড়ে দিলাম, পরে দেখে নেবো। এই চল। চলেন ম্যাডাম, আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়েছি। আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। না না ম্যাডাম, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এটা তো প্রত্যেকটা ছেলের কর্তব্য। কি ব্যাপার, কিছু না বলে চলে গেল? কি ব্যাপার মা, তোর এত মন খারাপ কেন? আর বলো না মা, আমাকে রাস্তায় কিছু গুন্ডা ধরেছিল। একটা ছেলে এসে আমাকে বাঁচিয়েছে। কে ছেলেটা? ওর নাম কি? নাম জানি না মা, তবে এই গ্রামে নতুন। ও আচ্ছা, তুই বস, আমি খাবার নিয়ে আসছি।
আমাকে এক প্যাকেট চিপস দেন তো। তুমি এখানে? হ্যাঁ, আমি এই দোকানে কাজ করি। ও আচ্ছা আচ্ছা, কাল বিকালে তুমি ফাঁকা থাকবে? হ্যাঁ, কেন? তাহলে আমরা দুজনে কোথাও ঘুরতে যেতাম। ঠিক আছে, যাবো। মা, আমি টিউশনে আছি। ঠিক আছে, ভালোভাবে যাস। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাকে এই গ্রামে আগে তো কখনো দেখিনি। না, আমার বাড়ি এখানে না। তাহলে? তাহলে শোনো। এই নে ভাই, আমার দায়িত্ব শেষ, এবার তুই চলে যা। থ্যাংক ইউ ভাই। ডেট সুরা, থ্যাংক ইউ বলার কি আছে? তুই তো আমার বন্ধু, আর বন্ধু এইটুকু কাজ করতে পারবো না? তুই যা। মুরুল মশাই, ওই দেখেন আসছে। এই থাম, এই গ্রামে তোরা থাকা হবে না। কেন মোড়ল মশাই, আমি কি করেছি? কি করেছিস? এই নিয়ে এই গ্রামের 5-5টা মেয়েকে তুই অন্যের হাতে তুলে দিয়েছিস। তুই এই গ্রামের মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা করছিস। কিন্তু আর না, তুই এক্ষুনি এই গ্রাম থেকে বেরিয়ে যা। আর যদি না যাস, তোকে মেরে এই গ্রাম থেকে বের করে দেবো। মোড়ল মশাই, আমি তো কোনো অন্যায় করিনি, আমি শুধু দুটো ভালোবাসার মানুষকে মিলিয়ে দিয়েছি। এই ভালোবাসার মানুষকে মিলিয়ে দেওয়ার জন্য তোকে কি ঠিকে দেওয়া হয়েছে? তোর কাছে এটা ভালোবাসার মিলন হতে পারে, কিন্তু গ্রামবাসীর কাছে এটা অসম্মানের। এই তোকে এত কষ্ট করে মানুষ করেছি, এই দিনটা কি দেখার জন্য? তোর জন্য আমরা আর কত অপমানিত হব। তুই এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যা। তোর এই মুখ আমাকে আর কোনোদিন দেখাবি না। ওগো, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ঠিক আছে বাবা, আমার জন্য তোমাকে আর অপমানিত হতে হবে না। ঠিক আছে বাবা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাবা মায়ের কাছে যাব। দেখবে সব ঠিক হয়ে যাবে। না পায়েল, আমি আর চাই না ওই বাড়িতে ফিরে যেতে। তুমি আমার কথাটা রাখো,
দেখবে সব ঠিক হয়ে যাবে। বেশ ঠিক আছে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়েছি। শালা, সেদিন তো পুলিশের জেলে বেঁচে গেছিলি, আজ তোকে কে বাঁচাবে? মার শালাকে। চলে এসো পায়েল। মা দেখো কাকে নিয়ে এসেছি। পায়েল, কে ছেলেটি? মা, আমি তোমাকে যার কথা বলেছিলাম এটাই সেই ছেলেটা। ও আচ্ছা আচ্ছা, চলো বাপ, ঘরে চলো। আচ্ছা বাবা, তুমি কি করো? মা, আমি সব বলছি। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি বসো, আমি চা করে আনছি। না না আন্টি, আজকে আমি আর চা খাবো না, এখন আমি আসি। ঠিক আছে বাবা, তাহলে সাবধানে যাও। ঠিক আছে আন্টি। এই নাও চা। ওগো, তুমি তো একবার ছেলেটা খোঁজলে না, কোথায় আছে, কি করছে? ওগো, তোমার যেমন কষ্ট হয় ঠিক আমারও সেই রকম কষ্ট হয়, কিন্তু কি করব বলো, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি দেখবে আমাদের ছেলে ঠিক একদিন আমাদের কাছে ফিরে আসবে। ছেলেটা না কতই সুন্দর, প্রথম দেখাতে আমার মনটা কেমন পাগল হয়ে গেছে। যদি ওর সাথে আর একবার দেখা হতো তাহলে আমার মনের কথা সব খুলে বলতাম। আচ্ছা, একটা কথা বলবো? কি বলো? তোমাকে না প্রথম দেখাতেই আমি অনেক ভালোবেসে ফেলেছি। ও তাই? সত্যি কথা বলতে আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। মা, বাবা, দেখো কাকে নিয়ে এসেছি। ওগো, আমাদের ছেলে বাড়ি ফিরে এসেছে গো। আমি বলেছিলাম না আমাদের ছেলে ঠিকই একদিন আমাদের কাছে ফিরে আসবে। তা বাবা, এই মেয়েটাকে আমি তো ঠিক চিনতে পারলাম না। বাবা, আমি এই মেয়েটাকে ভালোবাসি
আমি ওকে বিয়ে করতে চাই। কই দেখি 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 আমার হবু বৌমার মুখটা দেখি। বাহ, কি সুন্দর মুখখানা, কি মিষ্টি চেহারা, তোদের দুজনকে কি সুন্দর মানিয়েছে। ওগো, তুমি এইখানে দাঁড়িয়ে গল্প করবে নাকি ঘরে নিয়ে যাবে? আসো আসো বাবা, ঘরে আসো।